আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকুলতুস্তাগফিরু ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা রব্বুল আলামিন বলেন বান্দারে শত গুনাহ করার পরেও যদি আমি রবের কাছে ক্ষমা চাও আমি রব তোমাদেরকে মাফ করে দেব সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুরে আল্লাহ বলেন ইস্তিগফার করো ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম আমি রবের কাছে ক্ষমা চাও আমি রব তোমাদেরকে মাফ করে দেব সুবহানাল্লাহ। ও বাদান শুধু মাফি করবেন না আল্লাহ বলেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা আমি রব আসমান থেকে ফেরেশতা পাঠাইয়া তোমাদেরকে সাহায্য করব জোরে বলেন সুবহানাল্লাহ। রে বন্ধু রে বাবাজি আল্লাহ নবীর সাহাবী হযরতে সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার জমিনে রাখিয়া এবার নবীজি সকল সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেল কিন্তু বাদান আল্লাহ নবীর একজন সাহাবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবিকেও রেখে গেল। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী হযরতে সালাবাকে ডেকে বলে ও ভাই সালাবা গো আমার বাড়ির জিম্মাদারিটা আমার বাড়ির আমানতটা আমি তোমার কাছে দিয়ে গেলাম। ভাইজান যখন হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আমানত দিয়া যুদ্ধের ময়দানে চলে গেল রে বন্ধু রে বাবাজি এমন সময় শয়তানের ধোঁকায় পড়িয়া হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির হাতটাকে যখন ধরেছে অপকর্মের জন্য এমন সময় হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ডাক দিয়ে বলে সালাবা রে ও সালাবা ইত্তাকুল্লাহ জোরে বলেন কাকে ভয় করার কথা বলেছেন আরো জোরে বলেন বাজান কাকে ভয় করতে হবে আমাকে আপনাকেও কাকে ভয় করতে হবে। হযরতে সাদের বিবি ডাক দিয়ে বলে রে সালাবা সালাবা রে তুমি তো পাপী হয়ে গেছো তুমি তো জালেম হয়ে গেছো তুমি তো তোমার ভাইয়ের আমানত রক্ষা করতে পারো নাই ও সালাবা তুমি তো গুনাহগার হয়ে গেছো। এমন সময় হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলে আমার রবের ভয় ঢুকিয়া গেছে আল্লাহু আকবার। ও বাজানো বন্ধু হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবিকে রেখে এবার যখন বাদান নিজের গুনাহের কথা স্বীকার করে একটা গর্তের মধ্যে যাইয়া শুধু আল্লাহ আল্লাহ বলিয়া কান্দে। ও বাজান একটা ডাক দেন না বলেন না আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ। এরে বাবাজি যাদের আল্লাহ বলতে ভালো লাগবে তারা বুঝিয়া নিবেন গো আল্লাহর পেয়ারা বান্দা হয়ে গেছেন কথা বলেন ঠিক কিনা। কিন্তু বাজান ওই আল্লাহকে ডাকতে আজকে আমার আপনার ভালো লাগে না ওই রবের প্রেমে আজকে আমরা হাবুডুবু খেতে চাই না রবকে ডাকতে চাই না যার কারণে আমার আপনার জিন্দেগিতে অনেক গুনাহ করার পরেও আমি আপনি আজকে তওবা করতে চাই না রবের কাছে ক্ষমা চাই না কথা বলেন ঠিক কিনা। আল্লাহর নবীর সাহাবী হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার গর্তের ভিতরে যাইয়া শুধু আল্লাহকে ডাকে আর বলে আল্লাহ ও মাবুদ আমারে কি তুমি মাফ করবানি ও
আল্লাহ আমার গুনাহগুলা ক্ষমা হবেনি, মাবুদ গো আমি তো পাপী হয়ে গেছি গো আল্লাহ। নবী যখন মদিনায় থেকে ফিরবে আমি আমার নবীর কাছে আমার চেহারাটা কেমন করে দেখাবো? আল্লাহ গো তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। ও বন্ধু, আমার সিরাজগঞ্জের বাইরা, বেলকুচি থানার বাপ বাইরা, ক্ষিদ্রমাটি আর কলিজার টুকরা যুবক বাইরা, পর্দার আড়াল থেকে আমার কলিজার টুকরা মা বোনেরা, এরে বন্ধু রে বাবাজি, এবার হযরতি সালাবা রাদিয়াল্লাহু তাআলা এমন করে কাঁদতেছে, দিন যায় রাত যায় বাজানো। কিছুদিন পরে যখন যুদ্ধ শেষ হয়ে গেছে, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সকল সাহাবীদেরকে নিয়ে যখন মদিনায় এসেছে, মদিনার জমিনে আসার পরে এবার সাদ রাদিয়াল্লাহু তাআলা যখন বাড়িতে ঢুকেছে, বাড়িতে ঢুকিয়া ডাক দিয়ে বলে, বিবি রে, ও বিবি, বিবি গো, আমার ভাই সালাবা কোথায়? বলে তোমার সালাবা তোমার আমানত রক্ষা করতে পারে নাই, তোমার সালাবা তো ভুল করেছি, তোমার সালাবা আমার উপরে জুলুম করেছে। বলে কোথায় কোথায় বলো না? বলে তোমার ভাই সালাবা কোথায়? আমি তো বলতে পারবো না বাজানো। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সালাবার অন্বেষণে বের হয়ে গেছে, খুঁজতে খুঁজতে যাইতে যাইতে একটা গর্তের মধ্যে চলে গেছে, যাইয়া দেখে হযরতে সালাবা শুধু আমার রব আল্লাহকে ডাকে, বলে আল্লাহ আমার গুনাহগুলা ক্ষমা হবে নি গো আল্লাহ। এমন কান্না দেখার পর এবার হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে, ও ভাই সালাবা চলো না ভাই, তোমারে নবীজির দরবারে নিয়ে যায়। ও ভাই চলো না, তোমাকে নবীর কাছে নিয়ে যায়, নবী তোমার ব্যাপারে একটা ফয়সালা দিয়ে দিবে। ও বাজান, ও বন্ধু, প্লিজ কোনো দিকে কোনো খেয়াল করবেন না ভাই গো। দেখেন আল্লাহ গুনাহ করার পরেও তওবা করলে আল্লাহ কেমন করে মাগফিরাত দেয়। ও বাজান, এবার হযরতি সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ভাই গো, ও ভাই না না না, আমি দিতে পারবো না নবীর দরবারে, আমি তো নবীর আমানত রাখতে পারি নাই, আমি তোমার আমানত রাখতে পারি নাই, আমি তো জালেম হয়ে গেছি, আমি আমার নবীর কাছে আমি কেমন করে আমার চেহারাটা দেখাবো? আল্লাহু আকবার বলেন। এরে বন্ধু, এরে বাবাজি, আল্লাহর নবীর সাহাবী এবার হযরতে সালাবা ডাক দিয়ে বলে, ভাই গো আমারে নিয়া চলো না খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের কাছে। ও ভাই আমারে ওমরের কাছে নিয়ে যাও, আমি ওমরের কাছে যাব, ওমর হয়তোবা আমার ব্যাপারে কোনো ফয়সালা দিবে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান, লম্বা ঘটনা, হযরতে সালাবাকে নিয়ে হযরতে ওমরের দরবারে যাইয়া ডাক দিয়ে বলে, ভাই ওমর দেখেন না, আমরা যখন মদিনা ছেড়ে যুদ্ধের জন্য যখন ভিন্ন জায়গায় চলে গিয়েছিলাম, ও ভাই ওমর, আমার নবীজি হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার বাড়ির জিম্মাদারি আমানতটা দিয়া আমরা যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, কিন্তু আমানতটা রক্ষা করতে পারে নাই হযরতে সালাবা। হযরতে সালাবা আমার বিবির হাতটা কি ধরে ফেলেছে অপকর্মের জন্য। ও বাদানো বন্ধু, এই কথা শোনার পর এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, যাও 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 সালাবা, এখান থেকে বের হয়ে যাও, তোমার সঙ্গে আর কোনো কথা হবে না। বাজানো এবার মাথাটা নিচের দিকে দিয়া হযরতে সাদ এবং হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে গেল। হযরতে সালাবা ডেকে বলে, ভাই আমি এখন কোথায় যাব? বলে না চলো না হযরতে আবু বকরের কাছে যাই। ও বাগান, হযরতে আবু বকর তাড়িয়ে দেয়, হযরতে উসমানও তাড়িয়ে দেয়, হযরতে আলীও যখন তাড়িয়ে দিল, এবার হযরতে সালাবা কান্না আরো বেড়ে যায়, বলে ভাই সাদরি বলো না আমি এখন কোথায়
কোথায় যাব, আমার কোথায় গেলে আমার ফয়সালাটা হয়ে যাবে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, চলো না ভাই যাই ওই নবীর কাছে যেই নবীকে আমার আল্লাহ রহমাতুল লিল আলামিন করে বানাইছে। বাজান একটু আওয়াজ দিয়ে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আমার নবীকে আমার আল্লাহ গোটা মানব দানব সবার জন্য আল্লাহ রহমত করে আমার আপনার নবীকে পাঠাইছে। আল্লাহু আকবার। ও ভাই সালাবা, চলো না ভাই নবীর দরবারে যাই, নবী হয়তো বা কোনো ফয়সালা দিবে, কারণ ওই নবী তো তোমার জন্য রহমত, আমার জন্য রহমত। শুধু দুনিয়ার জমিনেই রহমত নয়, আখিরাতে ময়দানে মাহশুরি বাজান আমার আপনার যখন আর সুপারিশকারী কেউ থাকবে না, আমার আপনার জন্য যখন জাহান্নামের ফয়সালাটা হয়ে যাবে, ও বাজান ওই সময় আমার নবী আমার আপনার জন্য তখনও সিজদায় পড়িয়া উম্মতি উম্মতি বলে কাঁদবে। কথা বলেন ঠিক কিনা? রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কথা বলেন ঠিক কিনা? রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম কহরিয়া নামটি দিলেন তার মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন তার হাবিবে রাসূল। সেই নবীকে ভুল বুঝিলে, সেই নবীকে ভুল বুঝিলে ঈমান থাকবে না, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কথা বলেন ঠিক কিনা? এরে বন্ধু রে বাবাজি, আর লম্বা করব না বাজা। আল্লাহ নবীর সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলে, ও ভাই সালাবা, চলো না রহমাতুল লিল আলামিন নবীর দরবারে যাই। এবার হযরত সালাবা নবীর দরবারে যাওয়ার পর নবীকে যখন বলেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার আমানত রাখতে পারি নাই। নবী যখন যুদ্ধের ময়দানে আপনি গিয়েছিলেন, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের দায়িত্ব আমার হাতে ন্যস্ত করেছিলেন। নবী গো আমি তো আপনার কথাকে আমি আপনার আমানত রক্ষা করতে পারি নাই। এমন সময় আমার নবীজি ডাক দিয়ে বলে, সালাবা রে, ও সালাবা তুমি এখান থেকে বের হইয়া যাও। এবার হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে বাদান ওখান থেকে বের হয়ে যায়, আর কেঁদে কেঁদে বলে, আল্লাহ গো আমার নবী তো আমাকে তাড়িয়ে দিল, এখন আমি কোথায় যাব? হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা নিরুপায় হইয়া এবার বাদান পাহাড়ের চূড়ায় চলে গেল। পাহাড়ের চূড়ায় যাওয়ার পর সিজদায় পড়ে শুধু আল্লাহ আল্লাহ বলে কান্দে। আমার আল্লাহ হযরতে সালাবার কান্না দেখিয়া জিবরিল আমিনকে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, আমার সালাবা এমন করে কেন কান্দে? বলে, তোমার সালাবার জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করলাম। আমার নবীরে যাইয়া জানাইয়া দাও, আমার নবী যেন হযরতে সালাবারি জানাইয়া দেয়, হযরতে সালাবার জিন্দেগির গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহু আকবার। আরো জোরে বলেন বন্ধু, আল্লাহু আকবার। বলেন বাজান, আমাকে আপনাকে ক্ষমা করার মালিক কে?
আরো জোরে বলেন, গুনাহ করলে ক্ষমা করার মালিক কে? এবার হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুনাহ যখন মাফ হয়ে গেল, নবীর কাছে যখন জিবরিল আমিন উপস্থিত হয়ে গেল, ভাই গো, এবার হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হযরতে সাদকে ডাকলেন, হযরতে আবু বকর, হযরতে ওমরকে ডেকে বললেন, ভাই গো, ও আমার ভাইরা, যাও না, দেখো না আমার সালাবা কোথায়? আমার সালাবারে আমার আল্লাহ মাফ করে দিয়েছে। হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে উসমান, হযরতে আলী, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলিয়া এবার যখন বাদান সালাবার অন্বেষণে যখন বের হয়ে গেছে, হযরতে সালাবাকে তালাশ করতেছে, বাজানো মরুভূমির পথ যখন অতিক্রম করেছে, মরুভূমির মধ্যে যাইয়া দেখে রাখাল ছাগল চড়াইতেছে। রাখালকে জিজ্ঞাসা করে, ভাই রাখাল, এই দিক দিয়া কি এমন এমন আকৃতির কোন মানুষকে যেতে দেখেছো? রাখাল ডাক দিয়ে বলে, ও ভাই, তোমাদেরকে চিনি না, কোথায় তোমার বাড়ি, তোমাদের বাড়ি কি, তোমার পরিচয়? কিন্তু ওই পাহাড়ের চূড়ায় আজ 3 দিন যাবত একজন যুবক এসে শুধু আল্লাহকে ডাকে আর চোখের পানি ফেলে নিজের গুনাহের জন্য ক্ষমা চায়। যেদিন থেকে ওই মানুষটাই পাহাড়ের চূড়ায় এসেছে, ওই দিন থেকে আমাদের ছাগলগুলো ঘাসে মুখ লাগায় না। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে উসমান, হযরতে আলী আর বুঝতে বাকি রইল না, ইনি হবে নবীর সাহাবী। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবার কাছে যাইয়া সালাম বিনিময় করিয়া ডাক দিয়ে বলে, ভাই সালাবা রে, চলো না এবার নবীর দরবারে যাই। বলে, না না না, আমার চেহারাটা, আমি তো গুনাহগার হয়ে গেছি, আমি তো জালেম হয়ে গেছি, আমি আমার রবের সামনে যাওয়ার পরে আমি আমার চেহারাটা কেমন করে দেখাবো? না না, আমি যেতে পারবো না। হযরতে ওমর, হযরতে আবু বকর, হযরতে আলী ডাক দি বলে, ভাই রে, তোমার গুনাহ জিবরিল আমিন পাঠাইয়া আমার আল্লাহ নবীর কানে কানে জানিয়ে দিয়েছে, তোমার জিন্দেগির গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছে। ও বাজার, এবার হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নবীর দরবারে যাবে। ইতিমধ্যে ফজরের সময় হয়ে গেছে। নবী আমার ফজরের সালাত আদায় করার জন্য, নামাজের ইমামতি করার জন্য নবীর সামনে দাঁড়িয়েছে। এবার যখন আমার নবীজি সালাত আদায় যখন করছে, নামাজের মধ্যে যখন সূরা তিলাওয়াত করছে, আল্লাহুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহু আকবার বলেন। ও বাজানো বন্ধু, এবার নবী যখন প্রথম আয়াত তিলাওয়াত করেছে, আল্লাহুমুত তাকাসুর, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার কোন প্রাচুর্য, কোন সম্পদ তোমাদেরকে দুনিয়ার মোহে ফেলে দিয়ে আখিরাত থেকে তোমাদেরকে বিরত রেখেছে। এই কথা, এই আয়াত শোনার পর হযরতে সালাবা এবার চিৎকার দিয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। বাজানো দ্বিতীয় আয়াত যখন আমার নবী পড়েছেন, হাত্তা যুরতুমুল মাকাবির, আহারে আমার আপনার মুখের উপরে বাজানো যতক্ষণ পর্যন্ত মাটি না পড়বে, এত সময় পর্যন্ত আমি আপনি আখিরাত মুখী কি হতে পারবো না, দুনিয়া বিমুখী হতে পারবো না। এই আয়াত শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সাহাবী হযরতে সালাবার একটা চিৎকার দিয়া দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে গেছে। আমার নবীজি নামাজ শেষ করার পর
হযরতে আবু বকরকে ডাকলেন, হযরতে ওমর হযরতে উসমানকে ডেকে বললেন, ভাই গো কি নামাজের মধ্যে এমন করে চিৎকার করে কান্না করলো? এবার হযরতে ওমর হযরতে আবু বকর হযরতে আলী বলেন, নবী গো আপনার সাহাবী হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা নিজের গুনাহের কথা স্মরণ করিয়া আপনি যখন নামাজের ভিতরে সূরা তাকাসুর যখন তিলাওয়াত করতেছিলেন গো নবী, আপনার তিলাওয়াত শুনিয়া আপনার সাহাবী হযরতে সালাবা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছি। আমার নবী বাজান এই কথা শোনার পর ও আমার সিরাজগঞ্জের বেলকুচি থানার বাব্বাইরা প্লিজ বাজান আর কোনো দিকে কোনো খেয়াল নাই। দেখেন আল্লাহ কেমন করে গুনাহ মাফ করে দিল। এবার হযরতে সালাবার কথা শুনিয়া আমার নবী ডাক দি বলি, তার মৃত্যুর সংবাদটা যখন নবীর কানে গেল, আমার নবী ডাক দি বলি, ও সাহাবীরা আমি আমার সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি নিজে তাকে ধোয়াবো, গোসল করাবো, আমি নিজে হাতে আমার সালাবাকে কবরে রাখবো, আমি নিজে আমার সাহাবী সালাবার জানাজার নামাজের ইমামতি করব। এরে বন্ধুরে বাবাজি, নবীর সাহাবী হযরতে সালাবার দেখেন শেষ বিদায়টা বাদান কেমন করে কত সম্মানের সহিত শেষ বিদায়টা হয়ে গেল। শুধুমাত্র কেবলমাত্র নিজের গুনার জন্য ক্ষমা চাইয়া তওবা করে ইস্তেগফার করে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। আমি যে আপনাদের কাছে বলেছিলাম আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠাই আল্লাহ সাহায্য করে, কথাটা কার? আরো জোরে বলেন বাজান কথাটা কার? এবার আসেন বাজান প্রমাণ নেন। আল্লাহ নবীর সাহাবী হযরতে সালাবার জানাজার যখন ইমামতি করবি, আমার নবী যখন সামনের দিকে যায়, নবী শুধু একটা আঙ্গুলের উপরে বৃদ্ধ আঙ্গুলের উপরে ভর করে করে নবী আমার সামনের দিকে হাঁটি হাঁটি পা পা করে আগায়। এই দৃশ্য দেখার পর জানাজার নামাজ যখন শেষ হয়ে গেল, এবার জীবিত সাহাবীরা আল্লাহ নবী বিশ্ব নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনাকে দেখলাম আপনার সাহাবী হযরতে সালাবার যখন জানাজার ইমামতি করবেন, নবী গো আপনি দেখলাম এক আঙ্গুলের উপরে ভর করে করে সামনের দিকে আগাইতেছেন, কিন্তু আমাদের জানার চাওয়া হইল, আমাদের জানতে চাওয়া হইল ওই জায়গায় কেন আপনি কোন কারণে নবী এক আঙ্গুলের উপরে ভর করে করে সামনের দিকে আগাইতেছিলেন। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা ও আমার সাহাবীরা, আমার সালাবা গুনাহ করেছি, কিন্তু আমার সালাবা যখন সিজদায় পড়িয়া আমার রবকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়েছি, আমার রবের রহমতের দরিয়ায় জোশ পয়দা হইয়া গিয়েছে। আল্লাহু আকবার। ও আমার সাহাবীরা, আমি যখন জানাজার ইমামতির জন্য সামনের দিকে যাব, আসমান থেকে লক্ষ কোটি ফেরেশতারা তিনাদের ডানাকে বিছাইয়া দিয়া আমার সাহাবী সালাবার জানাজায় শরীক হইয়া গিয়েছে। ও বাজান জিজ্ঞেস করতে চাই আপনাদেরকে, গুনাহ করেছে সাহাবী, তারপরে তওবা করেছে, ক্ষমা করেছেন কে? আরো জোরে বলেন ক্ষমা করেছেন কি? আমার আপনার জীবনে গুনাহ আছে না নাই? বাজান আমি একটু একটা ভাইয়ের হাত দেখতে চাই, হাতটা উঁচু করে বলবেন, হুজুর আমার জীবনে কোনো গুনাহ নাই। হাত উঠাই। এই যে একজন আল্লাহর ওলি পাওয়া গেছে, ভুল করছে, আল্লাহ মাফ করো, বোঝার তৌফিক দে। আমার আপনার জীবনে গুনাহ আছে না নাই? কথা বলেন আছে না নাই? গোপনে গুনাহ করেছেন, প্রকাশ্যে গুনাহ করেছেন, কিন্তু আমার রব আল্লাহ ডাক দিয়ে বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা
বলেন বান্দা গুনাহ করেছো, তওবা করো, আমি রব তোমাদেরকে মাফ করে দেব। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি, হায় ঠিক না? পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, থাকবে না সেদিন কোনো উপায়। দয়াময় প্রভু দয়া করো আমায়, রহম করো আমায়। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি, হায় আল্লাহ গুনাহ করেছি, আল্লাহ পাপ করেছি, কিন্তু বাজানো গোপনে গুনাহ করেছেন, রবের কাছে ক্ষমা চান। প্রকাশ্যে গুনাহ করেছেন, শেষ রাত্রিতে উঠে যান, তওবা করেন, রবের কাছে ক্ষমা চান, আমার আপনার রব আমাকে মাফ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এ মন্দির বাবাজি বাদানো আর লম্বা করব না, জিজ্ঞেস করতে চাই কয় গুণে গুণান্বিত হলে পুরস্কার আল্লাহ তিনটা দান করবেন? কয়টা গুণ অর্জন করতে হবে? ও বাজান আরো জোরে বলেন, কয়টা গুণ অর্জন করতে হবে? 5টা গুণ অর্জন করলে তিনটা পুরস্কার। 1 নম্বরে আল্লাহ জান্নাত দিবে, 2 নম্বরে আল্লাহ ক্ষমা করবে, মাগফিরাত দান করবে, তওবা করলে আল্লাহ মাফ করবে। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, এই মানুষগুলোকে ওয়ারিসকুম কারীম, সম্মান আর ইজ্জতের রিজিক আমাকে আপনাকে যিনি দান করবে তিনি কে? বাজার শুধু দুনিয়ার জমিনে সম্মানের রিজিক দিবে না, আখিরাতেও আমাকে আপনাকে যিনি সম্মানের রিজিক দিবেন তিনি কে? আরো জোরে বলেন বাজার, আল্লাহর নাম জোরে নিয়ে বলেন তিনি কে? ওই রবের ওয়াদা হইল 5টা গুণ অর্জন করতে হবে। ও বাজান 1 নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা আনফালের 2 নাম্বার আয়াতে কারিমাতে আল্লাহ পাক ঘোষণা করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। জোরে বলি আল্লাহু আকবার। ও বাবাজি 1 নাম্বার গুণাগুণ হবে মুমিনের সামনে যখন রবের কথা স্মরণ করিয়ে দেওয়া হবে, এই কুরআনুল কারীমের তিলাওয়াত যখন করা হবে, তখন একজন মুমিনের মধ্যে আল্লাহর ভয়ে প্রকম্পন সৃষ্টি হয়ে যাবে। কথাটা কার? আরো জোরে বলেন কথাটা কার? ও বন্ধু 1 নাম্বার গুণাগুণের কথা আল্লাহ বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ওই মুমিনের দিলের ভিতরে রবের কথা শোনার পর, রবের এই কুরআনুল কারীমের তিলাওয়াতের পর একজন ইমানদারের অন্তরের মধ্যে প্রকম্পন সৃষ্টি হয়ে যাবে। ভাই গো 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, যে মানুষগুলি নিজেকে ইমানদার বলে সমাজে পরিচয় দিতে চাও, ওই মানুষগুলির গুণাগুণ হবে 5টা। 1 নাম্বার গুণাগুণের কথা বলেছি বাজান, 2 নাম্বার গুণাগুণের কথা আল্লাহ বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহর কুরআনুল কারীমের তিলাওয়াত শোনার পরে আমার আপনার ঈমান পূর্বের তুলনায় আরো বাড়বে না কমবে? আওয়াজ দিয়ে বলেন, এই কোরআনের তিলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? আরো আওয়াজ দিয়ে বলেন বাজান, বাড়ে না কমে? ডান সাইডের ভাইরা বলেন, আওয়াজ দিয়ে বলেন তো দেখি, এই কুরআনুল কারীমের তিলাওয়াত শুনলে আমাদের ঈমান বাড়ে না কমে? এবার এই সাইডের লোকরা চুপ থাকেন, এই যে ডান সাইডের ভাইরা বলেন, ঈমান মুহাম্মদ
محمد نبی آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله ذکر کরি لا ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা मोहब्बते जबान खुले ला इलाहा इल्लल्लाह जोड़े ला इलाहा और जोड़े ला इलाहा इल्लल्लाह जोड़े ला इलाहा আধার যখন ডুবেছিল জাতি ছিল না আলোর বাতি বড় বড় তার অন্ধকারে পৌঁছে মানব জাতি মেয়ের জন্মে বেজার পিতা খুঁড়িত নতুন ঘর কন্যা সন্তান জন্মিলে মায়ের কাঁপিত সে অন্তর সেই সে কঠিন দুর্যোগ দিনে মোদের আল্লাহর আশীর্বাদ ধরণী মাঝে পাঠিয়ে দিলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আই বেরাদর হিফজ কুরআন গোশেদার जाए शादी निस्ते दुनिया होशेदर खंदने कुरआबु अद जिक्रे लेसा हर के राई निस्ते हस्तो अज मुफलेसा के बहालो दिबसड़ाते दक्षिण हिमेल बायु কোথা থেকে পেলি রে তুই মানুষ তোর জীবনের আয়ু মাঠের পড়ে কে বিছালো সবুজ শ্যামল ছবি সকাল বেলায় কে উঠাই রে আবির রাঙ্গারবি মাঠ ভরা ওই কে দিল রে সবুজ শ্যামল ধান পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান চিন্তা করে দেখো মানুষ এসবই হলো এক আল্লাহ পাকের দান কালেমা পড়িলাম ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা মোহাম্মতে লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
খিদ্রমাটিয়া দক্ষিণ পাড়া ওয়াবদাবাদ সংলগ্ন বাইতুল আতিক জামে মসজিদের উন্নতি কল্পে 37তম বার্ষিক অধিবেশনের এই ইসলামী জলসার আজকের এই মহতিপূর্ণ আয়োজনে সম্মানিত মান্যবর সভাপতি জনাব মোহাম্মদ নাসির উদ্দিন মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী খিদ্রমাটিয়া। আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব, বিশিষ্ট শিল্পপতি বগুড়া। সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ রেজাউল করিম আলম মোহরি সহ আরো বিশেষ অতিথিবৃন্দ অনেকেই আছেন। সকল অতিথিবৃন্দ সহ আজকের মাহফিলের আমন্ত্রিত যোগ্য হযরত উলামা ইকরাম, যিনারা আমার পূর্বে কথা বলেছেন, কথা বলবেন, সকল উলামা ইকরাম সহ স্টেজে অবস্থানরত আমার ডানে বামে সামনে পিছনে বসে থাকা বাবার বয়সী মুরব্বী کرام, কলিজার টুকরা ইয়ং জেনারেশন যুবক ভাইরা, ছোট ছোট আমার কলিজার টুকরা সোনামণিরা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মা এবং বোনেরা, আসুন সর্বপ্রথম সর্বাগ্যে আউয়ালান সবকিছুর সূচনাতে সেই মালিকের দরবারে, যেই মালিক আমাদেরকে এই শীতের মধ্যেও আল্লাহ পাকের মহাব্বতে, আল্লাহ পাকের ভালোবাসায় কোরআন প্রেমিক হয়ে ইসলাম প্রিয় বান্দা হিসাবে আল্লাহ পাক আমাদেরকে মনোনীত করে, আমাদেরকে আল্লাহ পাক ভালোবেসে এই আজকের এই প্রোগ্রামে এখানে আসা বসা এবং কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা এবং শ্রবণের যেই রব তৌফিক করে দিয়েছেন, আসুন শুকর আদায় করি সেই রব্বে কাবার দরবারে জবান খুলে ভক্তি ভরে শ্রদ্ধা নিয়ে বলিষ্ঠ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে সকলেই বলি আলহামদুলিল্লাহ। বাজান, আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, আজকের এই জান্নাতি বাগানে এখানে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছেন? একটু সবাই জবান খুলে বলেন, খুশি হয়েছেন না বেজার হয়েছেন? যদি খুশি হয়ে থাকেন তাইলে আল্লাহ পাকের দরবারে শুকরিয়ার আওয়াজটা আসতে হবে না জোরে হবে? তাইলে এতগুলো মানুষ আরেকবার জবান খুলে সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে আমি সর্বপ্রথম জানতে চাই, আমার বাবারা ভাইরা আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আপনাদের দয়ায়, আল্লাহ পাকের দয়ায়, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কালামে হাকিম থেকে সূরা আনফালের 2, 3, 4 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। ভূমিকা বেশি লম্বা করব না, আমি সরাসরি আলোচনায় চলে যেতে চাই। আমি যে আয়াতে কারিমাগুলো তিলাওয়াত করেছি খুতবার মধ্যে, এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক এই পৃথিবীতে মানব জাতিকে সৃষ্টি করার পর আল্লাহ পাক প্রকৃত ঈমানদার, আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দা বান্দি কোন মানুষগুলো হবে, আল্লাহ পাক এমন কিছু গুণাবলী এই সূরা আনফালের মধ্যে আল্লাহ পাক দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। এমন মোটামুটি আল্লাহ পাক 5টা গুণাবলীর কথা এই সূরা আনফালের 2, 3, 4 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বয়ান করেছেন। আল্লাহ বলেন, যেই প্রকৃত ঈমানদার যারা হবে, প্রকৃত আল্লাহ পাকের গোলাম যারা হবে, এদের গুণাবলী হবে, এই ঈমানদারদের গুণ হবে 5টা। বাজান, আমার কথা কি আপনারা বুঝতেছেন? জি, তাইলে আমি আপনাদেরকে বলবো, আপনারা কথার জবাব দিবেন। তাইলে যদি আমার কথা আপনারা বুঝেন, যখন জবাব দিবেন তাইলে আমি বুঝবো আপনারা আমার কথা বুঝতেছেন। কথা বলেন ঠিক কিনা? কারণ এই কোরআন হাদিসের এই মজলিস, এই আয়োজন, এটা একটা ধর্মীয় ক্লাস। কথা বলেন, আওয়াজ দিয়ে বলেন। তাইলে এবার আরেকবার বলেন তো দেখি, আমি যে আয়াত, এই ভাই সাউন্ড এমন হলো কেন? আগেই তো ভালো ছিল।
আল্লাহ পাক এই 2, 3, 4 নাম্বার আয়াতে কারিমার মধ্যে সূরা আনফালে আল্লাহ পাক ঈমানদারের কয় গুণাবলীর কথা আল্লাহ পাক বয়ান করছেন? আরেকবার বলেন, কয় গুণাবলী? 5টা। এই 5 গুণাবলীর কথা আল্লাহ পাক বয়ান করার পরে আল্লাহ পাক বলছেন যে এই 5 গুণে গুণান্বিত হবে যারা, সত্যবাদী মুমিন হবে তারা। সুবহানাল্লাহ বলেন। 5 গুণে গুণান্বিত হবে যারা, সত্যবাদী ঈমানদার হবে তারা। আল্লাহ পাক বলেন 5 গুণে গুণান্বিত হবে যারা, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এরাই হলো সত্যিকারের ঈমানদার। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এবার বলছেন যে এই 5 গুণাবলী অর্জন করবে যারা, 3টা পুরস্কার পাবে তারা। সুবহানাল্লাহ বলেন। 5 গুণাবলী যদি অর্জন করতে পারেন, পুরস্কার আল্লাহ পাক আমাদেরকে কয়টা দিবেন? সবাই বলেন, কয়টা পুরস্কার? 3টা পুরস্কার দিবেন আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালে আল্লাহ পাক ঘোষণা করেন যে 1 নাম্বার, এই মানুষগুলোকে আমি পুরস্কার দেব, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের প্রভুর নিকটে আল্লাহ পাক যখন আমরা রবের কাছে যখন চলে যাব, ওই সময় আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিয়ে ধন্য করবেন। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার পুরস্কার আল্লাহ পাক বলেন যে আমি জানি এই পৃথিবীতে মানুষগুলো আসার পরে এই মানুষগুলি কখনো কখনো গুনাহ করে ফেলবে, আল্লাহ পাকের অবাধ্য বান্দা বান্দি হয়ে যাবে। আল্লাহ পাক জেনেও এই পৃথিবীতে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলেন যে আমি তো তোমাদের জন্য 2টা পথই উন্মুক্ত করে দিয়েছি বান্দা, বোঝার জন্য আমি রব তোমাদেরকে দিমাগ দিয়েছি, আকল দিয়েছি, বিবেক দিয়েছি। এটা দ্বারা তোমরা বুঝবা যে কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা হক, কোনটা বাতিল। এইটা যারা বুঝবে, আল্লাহ পাক বলেন যে যদি ভুল করার পরেও আমি আল্লাহ পাকের কাছে যদি ক্ষমা চাই, মাগফিরাত চাই, আমি আল্লাহ পাক তাদের জীবন জিন্দেগির গুনাহ খাতাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ বলে। তাহলে 2 নাম্বার পুরস্কার আল্লাহ পাক আমাদেরকে দান করবেন, মাগফিরাত দান করবেন। আল্লাহ পাক আমাদেরকে ক্ষমাপ্রাপ্ত বান্দা হিসাবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমার আপনার জীবনে অনেক গুনাহ হয়ে গেছে। এই তো 2025 সাল শুরু হয়ে 2026 সাল শুরু হয়েছে, 2025 সাল শেষ হয়েছে, 26 সাল শুরু হয়েছে। জিজ্ঞেস করতে চাই আপনাদেরকে, আমাদের এই যে 1টা বৎসর হায়াত আমার আপনার জিন্দেগি থেকে চলে গেল, কজন এখন পর্যন্ত বিবেকের সঙ্গে, নিজের দিমাগের সঙ্গে, অন্তরের সঙ্গে একটু বোঝাপড়া করতে পেরেছি এই রব যে মাকসাদ নিয়ে আর যে উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, সেই রবের গোলামি কতটুকুন করতে পেরেছি? কথা বলেন ঠিক কিনা? কেউ এখন পর্যন্ত চিন্তাই করতে পারেন। অথচ আমার আপনার জীবনে গুনাহে ভরপুর। একটু চিন্তা করে দেখেন, এমন অবস্থায় এই মুহূর্তে এখন আবার আপনার যদি প্রাণ পাখিটা বের হয়ে যায়, রূহটা যদি বের হয়ে যায়, এই ওই রবের সামনে আমি আপনি যদি দাঁড়িয়ে যাই, এই চেহারাটা কেমন করে দেখাবো? একটা বারো কি চিন্তা করে দেখেছি? এই জন্য আল্লাহ পাক বলেন যে তোমরা সাহাবীদেরকে অনুসরণ করো। কাদেরকে অনুসরণ করো? সাহাবীদেরকে অনুসরণ করো। তাদেরও কখনো কখনো গুনাহ হয়ে গেছে, কিন্তু আমি রব তাদেরকে মাফ করে দিয়েছি। আল্লাহু আকবার বলে। তাদেরও কখনো কখনো গুনাহ হয়ে গেছে, পাপ হয়ে গেছে, কিন্তু তাদেরকে আমি রব মাগফুর বলে ঘোষণা করলাম। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে যাচ্ছেন। সকলেই যুদ্ধের ময়দানে চলে গেল। আল্লাহর নবীর একজন জলিলুল কদর একজন সাহাবী হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার জমিনে রেখে গেল। মুসলমান ভাইরারে আমার বন্ধুগণ, বাজানো আল্লাহ নবী সকল সাহাবীদেরকে নিয়ে বাজান যখন যুদ্ধের ময়দানে চলে গেল, আমার নবীজি নবীর একজন সাহাবী নাম হইল হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরে বন্ধু, রে বাবাজি, গভীর
মনোযোগী হয়ে যাবেন বাজান, কোনো দিকে কোনো খেয়াল করবেন না। অল্প সময় বাদান স্বল্প কথা বলেই আপনাদের থেকে আমি বিদায় নিয়ে চলে যাব। ভাই গো, আমি আপনাদের মাঝে এবার দিয়ে তিনবার আসা হলো। ও বাজান, আপনাদের সঙ্গে আমার একটা পরিচয় আছে। বন্ধুরে, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, প্লিজ বাজান কেউ কোনো আওয়াজ করবেন না, কেউ কোনো কথা বলবেন না। আল্লাহর নবীর সাহাবী হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার রব ক্ষমা করেছেন, মাফ করেছেন, গুনাহ করেছি। তারপরে ও যুবক বন্ধু, আমার জীবনে গুনাহ, তোমার জীবনে গুনাহ, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, শত গুনাহ করার পরেও যদি ক্ষমা চাও, আমি রব তোমাদেরকে মাফ করে দেব। একটু আওয়াজ দিয়ে বলা যাবে নাকি সুবহানাল্লাহ?